আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ পবিত্র সফর মাসের ১৩তম দিন। আজকের এই ছোট্ট দুইটি আমল আপনি মনোযোগ দিয়ে করুন, আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার দুশ্চিন্তা হইতে পারে আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার কারণেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। ও প্রিয় ভাই ও বোনেরা আমার, হতে পারে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, আপনি ঋণের টেনশনের মধ্যে আছেন, আপনি গুনার বোঝা মাথায় নিয়ে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, হয়তোবা আপনি আপনার টেনশনের কারণে আপনি ঘুম পারতেছেন না। ও প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই ছোট্ট আমলটির কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল জরুরতকে, আপনার সকল নেক আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, চলুন এখন আমরা আমলটি শুরু করব। আমলটি শুরু করার আগে আমরা অন্তত ১১ বার হোক, ১০ বার হোক, ৭ বার হোক, ৩ বার হোক, আমরা আমলটির আগে এই দরুদটি পড়ে নিব। কেননা যে হাদিসের মধ্যে এসেছে, যে কোনো দোয়া আপনি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত দরুদ না পড়বেন এতক্ষণ পর্যন্ত আসমানে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই আমরা দোয়াটি শুরু করার আগেই দরুদ দিয়ে, যে কোনো দরুদ, আপনি দরুদে ইব্রাহিম পারেন, দরুদে শিফা পারেন, দরুদে তাজ পারেন, যে কোনো দরুদ আপনি পড়ে নিন। অথবা আমার সাথে আপনি এই দরুদটিও পড়তে পারেন। দরুদটি কি? দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এবার আমরা প্রথম যে দোয়াটি পড়ব, প্রথমেই এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া। দোয়াটি কি? দোয়াটি হলো রব্বি হাবলি মিন লাদুনকা রাহমা। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটির অর্থ হলো, হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে আল্লাহ বিশেষ রহমত দান করুন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো চলুন আমরা এই দোয়াটি ১১ বার পড়ব। রব্বি হাবলি মিন লাদুনকা রাহমা। আবার বলুন, রব্বি হাবলি মিন লাদুনকা রাহমা। আবার বলুন, রব্বি হাবলি মিন লাদুনকা রাহমা। এইভাবে আপনি ১১ বার এই দোয়াটি পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এবার আসুন আমরা দ্বিতীয় নাম্বার দোয়াটি জানব। সেই দোয়াটিও বিশাল ফজিলতপূর্ণ একটি দোয়া। দোয়াটি কি? দোয়াটি হলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই দোয়াটির অর্থ হলো, হে আমার রব, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার নিকট আশ্রয় চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো চলুন আমরা ১১ বার এই দোয়াটি পড়ে নেই। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আবারও বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আবারও বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এইভাবে আপনি ১১ বার দরুদ পড়ুন। ১১ বার এভাবে আপনি ১১ বার এই দোয়াটি পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এরপরে আমরা আবারও ১১ বার দরুদ পড়ব। যে কোনো দরুদ আমরা পড়তে পারি। চলুন আমরা
দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আবার বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এইভাবে 3 বার হোক, 10 বার হোক, 11 বার হোক, আপনি দরুদ পড়ুন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করুন, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন। আল্লাহ অভাব ও দুশ্চিন্তা আপনি দূর করে দিন, হালাল রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দিন, বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের পরিবারকে আল্লাহ নিরাপদ রাখুন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকেই ঈমানের হালে রাখুন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের সহিত বাঁচবার তৌফিক দান করুন। আল্লাহ মরণকালে আপনার পবিত্র কালিমা আমাদের নাফাক জবান দ্বারা জারি করে দিন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা আমার, এইভাবে আপনি আপনার ভাষাতে আপনি মোনাজাত করুন, আল্লাহ তাআলার কাছে আপনার আশা, আপনার আরজিটি পেশ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি দূর করে দেখ, সকলের নেক আশা পূরণ করুক। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং প্রতিনিয়তই আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।